আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল সুরালাগলো না আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল সুরালাগবে না যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে বুঝি পাইলাম না পুরা কপাল সুরালাগলো না আমার কপাল গেছে ফুইরা রে পুরা কপাল সুরালাগলো না আমার কপাল গেছে ফুইরা রে পুরা কপাল সুরালাগলো না আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও এইবার আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলাইহি যোগ ভরা পানি বুগু ভরা ব্যথা নিয়া এইবার টোপলাটা নিয়া রওনা দিছে গভীর রাত্রে এইবার বুড়ি মায়ের কাছে যাইয়া কান্দে আর কই মা গো মা এই মরা গাদার গোস্ত তোমার খাইতে হইব না রে মা এই টোপলার ভিতরে সম্পদ আছে টাকা আছে তোমার মনের মতো কইরা তুমি খরচ করবা তোমার মনের মতো কইরা তুমি বাজার কইরা তোমার সন্তানদেরকে খাওয়াইবা এইবার বুড়ি মা কই বাবা রে এক টুকরা গোস্ত তোমার ঘরে নাই তুমি গোস্ত চাইতে আসলা অথচ আমার এতগুলো টাকা দিলা তুমি টাকা কই পাইলা আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কয় এই মা গো এই টাকা কোনো হারাম টাকা না এই টাকাটা আমার হালাল টাকা ও বুড়ি মা রাত্রিতে আমি সুতা সেলাই কইরা গো আমি রাত্রিতে ইনকাম করে টাকাগুলো গোছাইছিলাম ও বুড়ি মা গো আমি সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল ছিলাম এই টাকাগুলো আমি তোমারে দান কইরা দিলাম বুড়ি মা কয় ও বাবা তোমার টাকা লাগবে না তোমার টাকা তুমি নিয়া যাও আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কয় বুড়ি মা ও মা গো তোমার সন্তানদের কথা কি তোমার মনে নেই বলে হ্যাঁ আমার সন্তানদেরকে মনে পড়ে বলে তোমার সন্তানদের পেটে তো খাবার নাই তুমি কেন হারাম খাবার তুইলা দিবা এই মুহূর্তে তো আমার আল্লাহ তোমার জন্য হালাল খাবারের ব্যবস্থা কইরা তোমার ঘরের দরজায় পাঠাইছে এইবার বুড়ি মা কয় এ বাবা গো আমি বুড়ি মা তোমার জন্য দোয়া করলাম ও মালিক ও আল্লাহ গো আলী ইবনুল মুআফিক রে তুমি কবুল কইরা নাও আরে যখন দোয়া কইরা দিছে রে আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা এই দৃশ্য আমার আল্লাহ দেখা কয় এই জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল তাকায়া দেখ আলী ইবনুল মুআফিক আমি আল্লাহ রে এত ভালোবাসে রে আমার এখানে কাবা দেখার জন্য পাগল ছিল আমার বন্ধু নবীর প্রেমে পাগল ও জিবরাইল আজকে তিনি আমার সৃষ্টি জগতের মানুষরে এত ভালোবাসা বালাইছে লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস আমি একটা হাদিসের উপর নির্ভর করে আপনাদের মাঝে আলোচনা করতেছি এ ভাই ভালো করে শুইনা নাও জীবনে তো অনেক ঘুমাইতে পারবা জীবনে অনেক ঘুমাইছো এ আমার মুরব্বি বাবার আজকের রাতটা একটু ভালো করে শুইনা নাও আলী ইবনুল মুআফিকের কথায় আমার আল্লাহ কয় ও জিবরাইল রে
আমার আলী ইবনুল মুআফিক হজের যাবতীয় টাকা দান কইরা ফালাইছে। আর চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ যাইতে পারলাম না সোনার মক্কা মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, হায় হায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এইবারে আলী ইবনুল মুআফিকের জন্য আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই বছরে আমার আলী ইবনুল মুআফিক হজের জন্য টাকা জমাইছিল রে, আমার সৃষ্টির মানুষকে এত ভালোবাসা পালাইছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবী বলেছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে না আমার আল্লাহ তারে ভালোবাসে না, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারে না আমার আল্লাহ তারে ভালোবাসে না। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি মানুষে এত ভালোবাসা পালাইছে, জীবনে যত টাকা সম্পদ যত টাকা জমাইছে হজের জন্য সব টাকা দান কইরা দিয়া খালি পকেটে বাড়িতে রওনা দিছে। আরে কান্দে কয় পারলাম না যাইতে, পারলাম না যাইতে, দুই চোখেতে দেখলাম না গো রওজাতে, খায় খায় দুই চোখেতে দেখলাম না গো রওজাতে। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায়, নবী নবী কইরা কান্দে আর কয় নবী গো যাইতে পারলাম না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, অসীন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলী ইবনুল মুআফিক কান্দে রে, আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা সকালবেলা সব হাজিরা রওনা দিছে হজে যাওয়ার জন্য। আলী ইবনুল মুআফিক যাইতে পারে না, আমার নবীর প্রেমে পাগল হইয়া শুধু কান্দে আর সময় কাটায়। সব হাজিরা হজে যায়, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আমার আলী ইবনুল মুআফিকের নামে একটা হজ এই বছরে আমি আল্লাহ করাইতে চাই।
আমার আল্লাহ যখন যা বলে তখন তা হয়ে যায় রে ভাই। সূরা ইয়াসিনের ভিতর আমার আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয়ে যায়। আলী ইবনুল মুআফিকের মতো আরেকটা মানুষ আল্লাহ বানাইছে, আর একটা ফেরেশতা দিয়া আলী ইবনুল মুআফিকের চেহারার সুরত দ্বারায় হজ করাইতেছে। এইবার ওই এলাকার যত হাজিরা গেছে রে ভাই, সবার সাথে তার দেখা হয়, হজের মৌসুমে সবার সাথে সাক্ষাৎ করতেছে। এইবার আলী ইবনুল মুআফিক কাবা ঘরের সামনে হাজিদের সাথে কথা হয়, সন্ধ্যাবেলায় তাদের সাথে কথা হয়। জান্নাতুল বাকির মধ্যে যায় আর একটা হাজির কাছে একটা টুপলা দেয়, টুপলাটা দিয়া বলে ও আমার হাজি ভাই, এই টুপলাটা আমার বাড়িতে যাইয়া আমারে পৌঁছাইয়া দিও। আরে এমন ঘটনা গইটা গেছে রে ভাই, কেউই বুঝতে পারে না। ওই বছরে বুখারী, ইমাম বুখারীর উস্তাদ, ভালো করে শুইনা নাও, ওই বছরে ইমাম বুখারীর উস্তাদ যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 1000 হাজি নিয়া রে সোনার মক্কা মদিনায় হজে গেছে রে ভাই। এইবার ওই এলাকার ভিতরে প্রবেশ কইরা ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয় ও মক্কা মদিনা বাসীরা, ভালো করে শুইনা নাও, আমার সাথে যে 1000 মানুষ আইছে ওদের যা মনে চাবে খাবে, ওরা যেইভাবে থাকার ইচ্ছা করবে থাকবে, যত বিল হয় যত টাকা হয় আমি দেব গো, ওদেরকে তোমরা কেউই টাকা জন্য চাইবা না, ওদের কাছে কোনো টাকা পয়সার চাওয়ার দরকার নেই। 1000 হাজি লিয়া হজ করে রে আমার মুরব্বি বাবাজিরা গো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমের বাবাই সাজায় রে ভাই। এইবার একটা জায়গায় তিনি ঘুমায়া যায়। এইবার যখন ওইখানে ঘুমাইছে স্বপ্ন যুগে দেখে একজন ফেরেশতা সামনে বইছে, একজন ডান পাশে আরেকজন বাম পাশে বইসা গো। তারা সবাই কথা বলতেছে, একজন বলে এই বছরে কয়জন হাজি আইছে রে, কতগুলা হাজি হজ করতে আইছে। আরেকজন বলতেছে এই বছরে 6 লক্ষ মানুষ হজ করতেছে। এইবারে একজন কই 6 লক্ষ মানুষ হাজি করে, 6 লক্ষ হাজিদের খবরে কি? আর একজন ফেরেশতা বলে 6 লক্ষ মানুষ হজ করলো, একজনের হজ কবুল হয় নাই। আর এক ফেরেশতা বলে কারণ কি, কেন কবুল হয় না? ওই ফেরেশতা কয় জানেননি, এই বছরে যারা হজে আইছে কারো হজ কবুল হয় না, কিন্তু একটা মানুষের কারণে আল্লাহ সব হাজিদের হজ কবুল করছে গো। বলে সেই মানুষটাকে? এইবার বলে ওই মানুষটা ইরাকের জমিনে সিরিয়ায় এমন একজন মানুষ আছে গো, যার নাম আলী ইবনুল মুআফিক। এই আলী ইবনুল মুআফিক ওই মানুষটার কারণে আমার আল্লাহ ওর প্রতি খুশি হইয়া গো এই বছরে যতগুলো হাজি হজ করতে আইছে 6 লক্ষ হাজির আল্লাহ হজ কবুল কইরা পালাইছে। ইমাম বুখারীর উস্তাদ এমন কান পাওয়ারফুল কান রে ভাই, আর ঘুমের ঘরে থাকতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লাভ দিয়ে উঠা বইসা চিন্তা করে ব্যাপারে কি, আমি 1000 হাজি নিয়ে আসছি, একজনেরও হজ কবুল হয় নাই। এই বছরের 6 লক্ষ মোটা হাজি আইছে হজ করতে, কারো হজ কবুল হয় না। একটা মানুষের কারণে হজ কবুল হয়েছে গো, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তারে দেখতে চাই। এইবার রওনা দিছে রে ইরাকের জমিনে রে বন্ধু, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে গো। আরে যাইতে 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 যাইতে
সিরিয়ার জমিনে পৌঁছায়া মানুষরে জিগায় আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলার নাম জিগাইছে কে হইছে নে কে হই চিনতে পারে না রে ভাই এইবার ওই মানুষটার কাছে যাইয়া এইবার ইমাম বুখারীর উস্তাদ রে ভাই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই যায়া ডাক মারছে আলী ইবনুল মুআফিক কই তুমি কই আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি কয় কে আপনি কে বলে আমি কে জানুনি ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয় তুমি হজে যাও না অথচ তোমার কারণে সবার হজ কবুল হইছে কারণটা কি ও আলী ইবনুল মুআফিক কি এমন আমল করো গো কি এমন আমল করছো আয় আমলটা আমি জানতে চাই যে আমলের কারণে আল্লাহ তোমার প্রতি রাজি ও খুশি হয়ে গেছে তোমার কারণে তোমার একজনের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেছে আলী ইবনুল মুআফিক কান্দার কয় বাইরে ভাই আমার কোনো আমল নাই ও ভাই তবে একটা ঘটনা ঘটে গেছে গো আমি হজে যাওয়ার জন্য আমি অনেক দিন যাবত টাকা জমাইছি আমি অনেক দিন যাবত যেই টাকাগুলো জমাইছিলাম ওই টাকাগুলো নিয়ে আমি হজে যাব তার আগের দিন রাত্রিতে আমার বিবি আমার কাছে গোশত চায় আমি দূরবর্তী একটা বাড়িতে যাইয়া দেখি মরা গাদার গোশত তারা রান্না কইরা খায় সেই গোশত আমি খাইতে দেই না আমার হজের পুরা টাকায় আমি তারে দান কইরা দিছি আরে কি ঘটনা কইটা গেছে জানেননি বলে কি ঘটনা ঘটছে গো বলে এই বছরে যারা হজে গেছে তারা আইসা আমার কাছে একজন কয় আপনাকে দেখলাম মুজদালিফায় আপনাকে দেখলাম মুজদালিফায় আরেকজন বলতেছে ও ভাই আলী ইবনুল মুআফিক ভাই তোমারে তো দেখলাম কাবা ঘরের সামনে আর একজন বলে আপনারা দেখলাম মিনায় এইরকম এক একজন এক এক ভাবে কথা বলে আমি বুঝি না আমি তো হজে যাই না তারা যখন বলে আমারে আমি চিন্তা করলাম তারা বুঝে আমারে টিটকেলি মারে আমি সইতে পারি না আমি আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ আমি হজে যাইতে চাইছিলাম হজে যাইতে পারি নাই এই বছর যারা হজ করছে রে আল্লাহ তারা হজ কইরা আইসা আমার এইরকম ভাবে আঘাত দিয়া কথা কয় আমি যাইতে পারি নাই আল্লাহ গো মালিক তারা আমার টিটকালি মারে আমার বুঝে আসে না আরে কি খেলা খেলছে আমার আল্লাহ আলী ইবনুল মুআফিক তো জানে না আর একজন হাজি সন্ধ্যা বেলায় আইসা কয় ও আলী ইবনুল মুআফিক ভাই ও আমার হাজি ভাই তুমি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আমারে যেই টুপলা দিয়েছিল রে ভাই তোমার টুপলা তুমি নিয়া নাও আমি চিন্তা করলাম ব্যাপারে কি আমি তো হজে যাই না অথচ আমারে বলতেছে জান্নাতুল বাকিতে আমি কিনা তার টুপলা দিছি আমি টুপলা নিতে চাই না তারা হাজিরা এইবার কিছু হাজি একত্রিত হইয়া কয় ও আলী ইবনুল মুআফিক তোমার টুপলা যদি তুমি না নাও এটা কিন্তু ঠিক হবে না আমরা এতগুলা হাজি সাক্ষী দিতেছি তুমি টুপলা দিছো তাড়াতাড়ি তোমার টুপলা তুমি বুঝা নাও এইবার আলী ইবনুল মুআফিক টুপলা নিয়ে খুইলা দেখে টুপলার ভিতরে অনেকগুলো টাকা রে ভাই এই টাকা আবার কে দিছে ভালো করে শুইনা নাও আমার আল্লাহ কয় জিবরাইল
আমার আলী ইবনুল মুআফিক জুতা সেলাই করে রে, দিনের বেলা ইনকাম কইরা সংসার চালায়, আর রাত্রিতে ইনকাম কইরা টাকাগুলো জমাইয়া সোনার মক্কা মদিনা দেখতে চাইছে, আসতে পারে নাই। ও জিবরাইল, আলী ইবনুল মুআফিকের নামে একটা হজ আমার অন্য ফেরেশতা দিয়ে করাইয়া আগামী বছরে আসার জন্য সেই টাকার প্রয়োজন, ওই টাকাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তার গিফট কইরা দিলাম। বন্ধুরা রে আমার, আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, আমার বুঝে আসে না। এইবার চোখের পানি ফালাইতে ফালাইতে রাত্রিতে যখন ঘুমায়া গেছে, আমার রহমাতাল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, এইবার রাত্রিতে ঘুমের ঘরে আলী ইবনুল মুআফিকের ঘরে হাজির হয়ে গেছে। আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। হাইরে দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমার নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। আলী ইবনুল মুআফিক রাত্রিতে ঘুমাইছে, দেখেন আমার আল্লাহর কি নীলা খেলা। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে আইসা রে ভাই, আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলাইহির মাথায় হাত দিয়া কয়, ও আমার আলী ইবনুল মুআফিক, তুমি কান্দো না, কান্দো না, আর চোখের পানি ফালাইও না। তুমি সোনার মক্কা মদিনায় যাবার জন্য পাগল হয়েছিলা, তুমি মানুষকে ভালোবাসছো। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না, আমার আল্লাহ তারে ভালোবাসে না। তুমি মানুষকে ভালোবাসা সব টাকা দান কইরা দিছো গো, আমার আল্লাহ রাজি ও খুশি হইয়া তোমার নামের একটা হজে অন্য ফেরেশতা তোমার সুরত দিয়া করায়া পালাইছে। তোমার চেহারার মতো চেহারা ফিট কইরা গো ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ হজ করাইছে। ও আলী ইবনুল মুআফিক, জানোনি তোমার কাছে যেই টুপলাটা দেওয়া হয়েছে, ওই টুপলাটাই আমার আল্লাহ আমি নবীর পক্ষ থেকে তোমাকে এইটা পুরস্কার দেওয়া হয়েছে। আমার আল্লাহ তোমাকে এই টুপলাটা আগামী বছরে হজের জন্য আমার আল্লাহ গিফট করেছে। আলী ইবনুল মুআফিক ঘুমের ঘরে এই দৃশ্য দেখা উঠা কয়, বিবি রে, ও বিবি রে, আমি যার জন্য পাগল রে বিবি, আমি তারে চাই, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। বন্ধুরা রে আমার, টাকা পয়সা আছে তুমি দান করতে পারলা না, তোমার নামে তুমি দান করতে পারলা না, বাবার জন্য দান করতে পারলা না, তোমার পাশের বাড়ি একজন না খেয়ে ঘুমাইতেছে, তোমার পাশের বাড়ি একটা ছেলে না খেয়ে ঘুমাইতেছে, তোমার পাশের বাড়ি একজন ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তোমার পাশের বাড়ি একজন বস্ত্রের অভাবে ঘর থেকে বের হইতে পারে না, এই খবর তুমি নিলা না, সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাও। তোমার মাটা ঘরের ভিতর অসুস্থ হয়ে পইরা রইছে, চিকিৎসা করতে পারলা না, তোমার বুড়া বাপটা ঘরের ভিতর পইরা রইছে, চিকিৎসা করতে পারলা না, তোমার মায়ের মুখে এক মুঠো খাবার দিতে পারলা না, তুমি হজে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। যাই হোক, আমাদের বিষয় হলো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না,
পাড়া প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী যদি কেউ অভাবী থাকে তাদেরকে আমরা কি করব? খাবার দেব। তাদেরকে যদি কোনো অভাব থাকে সেই অভাবটা দূর করব। একজন অসুস্থ ব্যক্তি ঘরে পড়ে রয়েছে, তার চিকিৎসার সেবার জন্য আমরা হাত বাড়াবো। যদি আমরা এই কাজগুলো করি, আল্লাহ রসুল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না আল্লাহ তারে ভালোবাসে না, আর যেই ব্যক্তিটা মানুষকে ভালোবাসে আমার আল্লাহও তারে ভালোবাসে।